যেহেতু আমের সিজন শুরু হয়ে গিয়েছে আর কাঁচা আমের ভর্তা খেতে মনে হয় আমি দেরি করে ফেলেছি। কাঁচা আমের ভর্তা মানে এত ভিডিও দেখতে দেখতে একদম লোভ লেগে গিয়েছে যে আমিও কবে কাঁচা আমের ভর্তা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক দিন পর এই কাঁচা আমের ভর্তা বানালাম এবং এটা কিন্তু বছরের প্রথম কাঁচা আমের ভর্তা। তো এইদিকে আমগুলোকে তো এভাবে করে ছিলে কুচি কুচি করে নিয়েছে। আসলে আমগুলো মানে একদম পাতলা পাতলা কুচি কুচি করে না নিলে কিন্তু ভর্তা খেতে মজাই লাগে না। ভর্তার মধ্যে মনে হয় যত কুচি কুচি করে কাটা যায় আমগুলো তত বেশি মজা হয়। এদিকে আমি আমগুলোকে দেখে নিচ্ছি, আমগুলো দেখতে যেমন লোভনীয় লাগছিল খেতেও কিন্তু লোভনীয় ছিল এবং একটু টকও ছিল, টক মিষ্টি আম যেটাকে বলে। তো এখানে যেহেতু বাসার মধ্যে লেবুর গাছ আছে, লেবু মানে একদম কচি পাতাটাই ছিঁড়ে ফেলেছি। ভেবেছিলাম 2-1টা পাতা ছিঁড়বো কিন্তু অনেকগুলো পাতা চলে আসছে। তো বাসায় লেবু পাতা আছে, আম ভর্তায় কিন্তু লেবু পাতা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। এটাও কিন্তু আমি আর কারো কাছ থেকে শিখিনি, আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। আসলে মানে দেখা যায় যে এই আম ভর্তাটাও এভাবে বানানোটাও ওনার কাছ থেকেই শিখেছি। তো এখানে লেবু পাতা, একটু কাঁচামরিচ কুচি, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং চিনি, দুধটা যে দিতে হয় এটা কিন্তু আম ভর্তায় অনেকেই দেয় না বা দিবে এরকম চিন্তাও করতে পারে না। আমিও চিন্তা করতে পারিনি যে আম ভর্তায় আবার দুধ দেয়, কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যে আম ভর্তায় যখন আম ভর্তা বানায় এরকম দুধ দেয় তো এত খেতে স্বাদ লাগে এবং এত মজা হয়, মানে অনেক অনেক বেশি লোভনীয় হয়। আপনারা যারা এইভাবে বানিয়ে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। প্রথমে অবাক হবেন কিন্তু যখন খাবেন তখন বুঝবেন যে এতটা স্বাদ লাগে এই আম ভর্তাটা। তো আম ভর্তাটার আর লেবুর পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি। আর এই যে জুসটা দেখতে পাচ্ছেন এই জুসটা কিন্তু মানে অনেক বেশি মজাদার ছিল এবং এই মানে ভর দুপুর টাইমে এই আম ভর্তাটা এত বেশি মনটাকে ভালো করে দিয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার দিন ছিল, বাসায় সবাই আছে, তো ভাবলাম আম ভর্তাটা এই সুযোগে বানিয়ে ফেলি, কারণ বাসার সবার এই ভর্তাটা পছন্দের একটা ভর্তা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার পেজটি লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন।